সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া ভাই, আমার নেতা শামীম মিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কিংস অফ চনপাড়ার যে 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে এখানে উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হারুনুর রশিদ মিজি চাচা। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আখন ভাই। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক খালেদ হাসান রতন ভাই। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি মনির দেওয়ান ভাই। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন যুবদলের 1 নং সাংগঠনিক সম্পাদক ইসাক আখন। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী ভাই। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হরজত আলী ভাই। এখানে আরো উপস্থিত আছেন চনপাড়া 9 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি হানিফ ভাই। এখানে আরো উপস্থিত আছেন কিংস অফ চনপাড়ার কমিটির উপদেষ্টা মন্ডলী ও কিংস অফ চনপাড়ার সম্মানিত প্লেয়ার সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সমাজটা দীর্ঘ 17টা বৎসর এমন একটা হালতে চলে গেছিল, ক্রীড়া জগতের ক্রীড়ার যে বিষয়গুলো ছিল সেই জিনিসগুলো সঠিকভাবে আমাদের এলাকার আমাদের ভাই ভাতিজা যারা আছে তারা সঠিকভাবে খেলাধুলা করতে পারে নাই। এর ভিতরে কিংস অফ চনপাড়া আজকে যার 17তম প্রতিষ্ঠা বার্ষিকী, অনেক দলই ছিল, বড় বড় অনেক ক্লাবের নাম ছিল এই চনপাড়ায়, কিন্তু তারা খেলাধুলা থেকে অনেকে হারিয়ে গেছে। সেই হালটা মানে আমার জানা মতে, হয়তো আমার ভুলও হতে পারে, আপনারা এই জায়গায় অনেকে আছেন, আমার জানা মতে চনপাড়ায় কিংস অফ চনপাড়া এই ক্লাবটা ক্রীড়া জগৎটাকে আগলে রেখেছে, যার কারণে আমাদের উঠতি বয়সের যারা আছে অনেকেই খেলামুখী হচ্ছে। তারা ইয়ং জেনারেশনকে খেলার দিকে উদ্বুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি ইনশাআল্লাহ সামনেই 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারি, আমরা ইনশাআল্লাহ, আমার বড় ভাই আলাউদ্দিন আখন ভাই একটা কথা বলে গেছে, মাঠের যে সংস্কারের বিষয়, ইনশাআল্লাহ আমরা আমাদের যে নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা এই মাঠটাকে সঠিকভাবে গ্যালারি সহ যাতে সুন্দর একটা মাঠ সব সময়ের জন্য তৈরি করে যেতে পারি, সেই কাজটা আমরা ইনশাআল্লাহ করব। আরেকটি বিষয়, খেলাধুলা করলে আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকে, মানুষ খারাপ
যে সাইটগুলো আছে সেই দিক থেকে বিরত থাকে। তারা চেষ্টা করে যে খেলাধুলার মাঝে আনন্দ খুঁজে বের করে তারা সকলে ঐক্যবদ্ধভাবে সমাজের ক্ষেত্রেও এই ধরনের যারা খেলাধুলার লগে সম্পৃক্ত থাকে, খেলাধুলায় তারা সমাজের বহু কাজে সামাজিক যে সমস্ত কাজগুলো আছে সেদিকেও তারা এগিয়ে আসে। তা আমরা ইনশাল্লাহ আশা করব কিংস অফ চনপাড়া অতীতে যে সুনামগুলো ধরে রেখেছে, আজ পর্যন্ত কিছুদিন আগে একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছিল, আমাদের চনপাড়ার অনেকটা বৈশিষ্ট্য হয়ে গেছিল যে লিগ ছাড়ে লিগের ফিনিশিং হয় না, কিন্তু আমরা কিংস অফ চনপাড়ার দ্বারায় যে জিনিসটা দেখতে পেয়েছি, তারা লিগ যেরকম ছেড়েছে লিগের সমাপ্তিও তারা ঘটিয়েছে। আমরা সেই খেলায় আমাদের এলাকার সর্বস্তরের মানুষ মাঠে চাইরো সাইডে এমন একটা অবস্থা, তিল ধারণের জায়গা ছিল না, মানুষের বিশাল একটা উপস্থিতি ছিল। আমরা দেখতে পেয়েছি মানুষ মাঠের সাইডে খাড়ায় খেলা দেখতে না পারার কারণে অনেকে আফসোস করেছে। তাই ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাই যদি নির্বাচিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে আমরা এরকম একটা পরিবেশ এই মাঠটাকে করে দিব যাতে সব সময় খেলাধুলার মাঝে সবাই সম্পৃক্ত থাকতে পারে এবং আমাদের এলাকার সাধারণ মানুষ যারা আছে ক্রীড়া প্রেমিক তারা যাতে সুন্দর মতন খেলা দেখতে পারে, এই ধরনের পরিবেশ আমরা তৈরি করব। সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই আসসালামু আলাইকুম।